এ বান্দা, তুমি আমি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদায় করো, না শুকরিয়া করিও না। যদি শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়াই দিব, আর যদি শুকর আদায় না করো আমি আল্লাহ কুফরি যদি তোমরা করো, নাফরমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমাদেরকে শক্ত শাস্তি দেব। আজকে আপনারা বসে গেছেন বৃষ্টির মধ্যে, বৃষ্টি পড়তেছে, আপনারা যান নাই, আমরা সবাই পরীক্ষায় আজকে পাস। কথা কন না কেন, ঠিক কি না? আমরা কি পাস? জোরে বলেন, আমরা কি পাস? একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা কি করছি? পাস। জোরে বলেন, আমরা কি? মাহফিল কবুল। কোটি কোটি মানুষ আসলে মাহফিল কবুল হয় কোনো গ্যারান্টি নাই, কিন্তু মাহফিল মঞ্জুর, কারণ আমরা বৃষ্টি আসার পরও আমরা পালায় যাই নাই, আল্লাহর পরীক্ষা আমরা আজকে পাস করছি। কথা বলেন, ঠিক কিনা? বলে হুজুর কারণ কি, দলিল কি? আমি কোরআন থেকে এবার দলিল দিচ্ছি। কোরআন বলতেছে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আম খালাম, জাম খাইলাম, কলা, কাঁঠাল, পেঁপে, লিচু, বিভিন্ন প্রকারের মাছ খাইলাম, খাবার খাইলাম। কারণ কি? শরীরের ভিতরে পুষ্টি হবে, শক্তি হবে, সৌন্দর্য বাড়বে। কিন্তু দুনিয়ার শরীরটাকে সৌন্দর্যময় করার জন্য আমরা কত খাবার খাইলাম, আখিরাতের মুক্তির জন্য রুহু নামক ইঞ্জিনটাকে, রুহের খোরাক আমরা দিতে পারি নাই। বলবেন ফরিদি হুজুর রুহের খোরাক কি? রুহের খোরাক হলো নামাজ, রুহের খোরাক হলো রোজা, রুহের খোরাক হলো আল্লাহর জিকির। কথা বলেন, ঠিক কিনা? আমরা দেহের খোরাক দিছি কিন্তু রুহের খোরাক দেইনি। আবার বলি, আমরা দেহকে তাজা করছি কিন্তু রুহুকে তাজা করি নেই। আমরা দেহকে সাবান দিয়ে ঘষছি কিন্তু রুহুটাকে পরিষ্কার করি নেই। আমরা দেহটাকে সৌন্দর্য করার জন্য নানান সুন্দর পোশাক পরছি, কিন্তু রুহুকে সৌন্দর্য করার জন্য নামাজে, জিকিরে, ফিকিরে, ইবাদতে, আল্লাহর গোলামিতে নিজেকে নিযুক্ত করতে পারি নাই। এটা হচ্ছে আমাদের জীবনের চরম ব্যর্থতা। আপনাদের কি বুঝাইতে পারলাম? তাহলে আমাদের মূল কাজ কি? রুহুকে জিন্দা করা। কথা বলেন, ঠিক কিনা? নানান ধরনের কিছু কিনলেন, এগুলি কিনে আপনি আপনার বাচ্চার জন্য নিয়ে গেলেন। তো বাচ্চাকে যে আপনি দিতেন, বাচ্চাকে দেওয়ার পরে বাচ্চাটা সাময়িক সময়ের জন্য আনন্দিত হবে, খুশি হবে যে বাবা আমাকে দিছে। এই যে দুনিয়ার কেনাকাটা, এটা ক্ষণস্থায়ী, এটা সামান্য একটু আনন্দের জন্য। কিন্তু আপনি মাহফিলে বসে যেই কেনাকাটা করবেন, সেটা আখিরাতের এক অনাবিল চিরস্থায়ী কেনাকাটার জন্য আপনি এখানে আসছেন। তাহলে বাজারের কেনাকাটার চাইতে আখিরাতের কেনাকাটা, মাহফিলের কেনাকাটা, তার জন্য যেটা কিনবেন, আখিরাতের জন্য যেটা কিনতে বসেছেন, এটা সবচেয়ে বেশি দামি। কথা বলেন, ঠিক কিনা? তো আমি বাজারে যাদের কেনাকাটা শেষ, তাদেরকে অনুরোধ করবো আপনারা সবাই ভিতরে চলে আসেন, ভিতরে এসে বসেন, বসে আপনারা কথা শোনেন। আমার সাথে একসাথে পড়েন, লা হাওলা, না সবাই একসাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আল্লাহর উপর হাওলা করলাম, ভরসা করলাম। এর অর্থ হচ্ছে যিনি সমস্ত শক্তির মালিক, আল্লাহ ব্যতীত আমার আর কোনো ভরসা নাই। কথা বলেন, ঠিক কিনা? আবার পরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিজেকে আল্লাহর কুওয়াতে, আল্লাহর শক্তির ভিতরে নিজেকে হাওলা করে দেওয়া। হাওলা শব্দের অর্থ হচ্ছে ভরসা করা আল্লাহর উপরে, ইয়াকিন করা যে তিনি সবকিছু আমাদেরকে করান। আমি এখানে খাবো, আমি নিজেও জানতাম না। আল্লাহ আমাকে এই পর্যন্ত নিয়ে আসেন। এই ডেটটা আগে অক্টোবরের 6 তারিখে ছিল, সেটা ঘুরতে ঘুরতে 23 তারিখে আসছে। বৃষ্টির জন্য সেটা পিছানো হয়েছে, কিন্তু বৃষ্টি আমাদের পিছন ছাড়ে নাই।
কি কথা ঠিক কিনা? পিছানো হয়েছে বৃষ্টির জন্য, কিন্তু বৃষ্টি আমাদেরকে সারে নাই। ইচ্ছা কার? আমাদের কোনো শক্তি আছে ভাই? কোনো শক্তি নেই। আমরা আল্লাহর শক্তির কাছে সময় অসহায়। এই জন্য আল্লাহ কোরআনে বলতেছে, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক। আপনি আরো বলে দেন আমি আল্লাহ কারো মুখাফেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাফেক্ষী। আমরা কার মুখাফেক্ষী? আল্লাহর মুখাফেক্ষী। রাস্তায় যারা আছি তারা বোধ হয় আল্লাহর মুখাফেক্ষী না, তারা বাজারের মুখাফেক্ষী। তো যারা বাজারের মুখাফেক্ষী আছেন তারা মাহফিলে এসে আল্লাহর মুখাফেক্ষী হন। বাজারে না থেকে এখানে চলে আসেন, কেনাকাটা শেষ, এবার এখানে আসেন, এখানে বসে কিছু আখিরাতের কেনাকাটা করে। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। আচ্ছা এখন প্রশ্ন করি, জবাব দিবেন। আমরা ছিলাম কোথায়? আল্লাহর কাছে। জোরে বলেন কোথায় ছিলাম? আবার কোথায় যাব? অবশ্যই আল্লাহর কাছে, কোনো সন্দেহ নাই। এই যে আমরা অনেকগুলি মানুষ, দেখেন আমাদের চেহারা কারোর সাথে কি মিল আছে? মিল নাই, কিন্তু ইমানে মিল আছে। চেহারায় মিল নাই, সৌন্দর্যে মিল নাই, কারো নাকের সাথে নাকের মিল নাই, চোখের সাথে চোখের মিল নাই, কারো হাতের সাথে হাতের মিল নাই, কিন্তু সবার ইমানে বিশ্বাসে মিল আছে। এই বিশ্বাসে মিল থাকার জন্য আমরা কিন্তু এক জায়গায় বসছি। কথা ঠিক কিনা? আল্লাহ কয়জন? আমরা এক আল্লাহতে বিশ্বাসী। কথা ঠিক কিনা? আমাদের দেশে যারা সনাতন ধর্মে বিশ্বাসী, যারা আমাদেরকে সাধারণত যারা আমরা হিন্দু বলে থাকি, তো সনাতন ধর্মে যারা বিশ্বাসী তাদের বিশ্বাস হচ্ছে ৩৩ কোটি দেবতা আছে। যেমন তাদের বিশ্বাস অনুযায়ী মাটির দেবতা, আকাশের দেবতা, সূর্যের দেবতা, চাঁদের দেবতা, এরকম হায়াতের দেবতা, মৃত্যুর দেবতা, আলোর দেবতা, অন্ধকারের দেবতা, বিদ্যার দেবতা, খাবারের দেবতা, এরকম নানান যত বিষয় আছে, এরকম ৩৩ কোটি দেবতা তাদের বিশ্বাসে আছে। তাহলে আমাদের বিশ্বাসে আমাদের মালিক কয়জন? রব কয়জন? স্রষ্টা কয়জন? দেনেওয়ালা কয়জন? আসমানের মালিক, জমিনের মালিক, পৃথিবীর মালিক, সৃষ্টির মালিক, হায়াত মৌতের মালিক একজন। কথা বলেন ঠিক কিনা? একসাথে বলেন আল্লাহু আকবার। কোনো সন্দেহ নাই। আমরা এক বিশ্বাসের লোক। কয় বিশ্বাস? এক বিশ্বাসের লোক। বিশ্বাস আমাদের এক। এই যে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে যাব। কার কাছে? আল্লাহ। কোনো সন্দেহ। এই যে আপনার ডানে বামে সামনে পিছনে যারা আমরা বসে আছি, আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছেন জনাব ফরিদী সাহেব আপনাদের সামনে বক্তব্য দিচ্ছেন, তার একটা নাম আছে, এসএম আছে, তার একটা ছোট্ট দুনিয়াবি পরিচয় আছে, তার একটা শারীরিক কাঠামো, সৌন্দর্য, আপনার দৈর্ঘ্য প্রস্থ, ওজন, ব্যাস, ব্যাসার্ধ এগুলি আছে। কিন্তু তার ভিতরে যে আছে তাকে কি দেখা যাচ্ছে? কথা কি আমার বডি বলে না ভিতরের জন বলে? ভিতরের জন বলে। ভিতরের জন কি বলে? কোরআনের ভাষায় বলে রূহ। রূহ বলা হয়। তো মনোযোগ দিবেন, আমরা দুনিয়াবি খাবার খাইয়া শরীরটাকে হৃষ্টপুষ্ট করি, কিন্তু আখিরাতের মুক্তির জন্য রূহকে হৃষ্টপুষ্ট করি না। আমাদের ভুলটা কোথায় দেখেন? আবার বলি, আমরা দুনিয়ার বিভিন্ন খাবার খাই। হ্যাঁ, আমরা বসি, যদি নিচে জায়গা থাকে তাহলে নিচে এসে বসার চেষ্টা করি। টুপি 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 বৃষ্টি বাড়তেছে, তা আমাদের তো কিছু করার নাই। কিছু করার আছে? ছাতি ছাড়া আর কি করার আছে? একটা ছাতি না হয় ধরতে পারি। বৃষ্টি বন্ধ করার তো কোনো শক্তি নেই, আছে কি? নাই। যে আল্লাহর কাছে যে বলবো যে আল্লাহ আপনি বৃষ্টিটা সরাই দেন, কিন্তু আল্লাহ আমার এখন কথা শুনবে না। কারণ কি? আমি আল্লাহকে ওইভাবে খুশি করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ওইভাবে আমি খুশি করতে পারি নাই। যদি আগের ওলি যারা ছিলেন তারা বলতেন ইয়া রাব্বি বৃষ্টির দরকার, তো আল্লাহ বৃষ্টি দিতেন। কারণ কি? তারা ওইভাবে আল্লাহকে খুশি করছিলেন। নদীকে বলতেন এ নদী আল্লাহর হুকুমে উজানের দিকে চলে যাও, তো নদী উজানের দিকে প্রবাহিত হতো। বলে কারণ কি? তারা ওইভাবে আল্লাহকে খুশি করছিলেন। আনা সাগরের পানি খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহ তিনি একটা লুটার ভিতরে আনলেন, সারা ভারতের কাফেরদেরকে
দেখাইলেন, এ কাফেররা, এ পুরোহিত, ও ব্রাহ্মণ, ও সাধু, সন্ন্যাসী, তোমরা তো তোমাদের মতের উপরে, বিশ্বাসের উপরে জীবনে বহু জাদুটনা, মন্ত্রতন্ত্র সাধনা করলা, কিন্তু দেখো আমি একজন মুসলিম দরবেশ, আমি সারা আনার পানি একটা লুটার ভিতরে এনে দেখাই দিলাম যে আল্লাহ পাকের মহাশক্তি কত বড় হতে পারে, যে আমি যদি একটা আনা সাগরের পানি একটা ঘটির মধ্যে আনতে পারি, তাহলে আমার সেই রাব, আমার সেই মালিক কত বড় হতে পারে। আর আমি তার বিশ্বাসের কারণে আজকে তোমাদেরকে এই অবাস্তবকে বাস্তব করে দেখাইলাম। এটাকে বলা হয় কারামাত। এটা জোরে বলা যাবে না? মারহাবা। এটাকে কি বলে? আরবিতে বলে কারামাত। কারামাত বলে, কারামাত মানে অলৌকিক ঘটনা, যেটা আপনি সাধারণত কোনো বিশ্ববিদ্যালয় বিজ্ঞানে আপনি এটা পাবেন না। আর নবী আলাইহিস সালামদের জন্য মুজিজা, আর আল্লাহ পাকের যেটা, এটা হলো কুদরত। এটা আল্লাহর মহান অপরিসীম ক্ষমতা। আল্লাহ নবী এবং ওলিদেরকে এই দুইটা সম্মান আল্লাহ দান করেন। এই জন্য বাহিরে যারা আছে আমরা বসি, আমি এই ধরনের ব্যক্তি না যে আল্লাহকে বলবো আল্লাহ আপনি বৃষ্টি সরাই দেন, তা আল্লাহ সরাবে না, কারণ আমি ওইরকম পছন্দের ব্যক্তি হতে পারি নাই। তা আপনাদের ভিতরে কেউ যদি থাকেন তো বলে দেখা যাক, যদি আল্লাহ সরাই দেয় তো দিতে পারে, যদি পছন্দ হয়ে থাকে। তা আপনাদের ভিতরে পছন্দের কেউ যদি থাকেন তাহলে বলেন যে আল্লাহ বৃষ্টি সরাই দেন, যদি আল্লাহ দেয় তো দিল, তাতে আমাদের জন্য একটু সুযোগ হয়ে গেল, ঠিক কিনা? আর যদি নাও দেয় তাহলে বৃষ্টি থেকে আমরা কি পালায় চলে যাব? আসেননি ইনশাল্লাহ। তাহলে দোয়া পর্যন্ত থাকি। আমাদের মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, তাদের জন্য তো একটু দোয়ার দরকার আছে। বাবা তারা তো হক পায় আমাদের কাছে, তাই না? এই বৃষ্টির ভিতরে মা আপনাকে আমাকে রান্না করে খাওয়াইছিল। এই বৃষ্টিতে একদিন হয়তো ঘরের ভিতরে পানি পড়তো, মা নিজের পানির ভিতরে থেকে আমাকে শুকনায় রাখছিল, তাই না? আজকে মার কবরে বৃষ্টি পড়তেছে, আমাদের দেওয়ার মতো কি আছে? আমরা একটু দোয়াই তো দিতে পারবো, তার তো বেশি কিছু দেওয়ার সুযোগ আমাদের নাই। এই জন্য বুঝতে হবে বাবাজি, কিছু কিছু বিষয় আছে আমাদেরকে ঠান্ডা মস্তিষ্কে বুঝতে হয়। এই পোলাপান এদিকে, খালি হাফ প্যান্ট পরে ঘুরতেছে, এদিকে আয় বাবা, আয় আয়, আসো আব্বু, আসো আসো। এই তুই যাসকে, ওর রস শোনার বয়স না, তুমি খালি ঘুরে। আসো বাবু, আসো আসো, ভিতরে আসো, চলে আসো চলে আসো, বসো। তাহলে আল্লাহ রসুল কি খাইতে বলছে? খেজুর। জোরে বলেন, কি খাইতে বলছে? খেজুর। তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে কি খাওয়াবো? না চিপস খাওয়াবো? বেশি করে চিপস খাওয়া না, খেজুরের দাম বেশি হলো, দামে যেমন কাজে তেমন, ঠিক কিনা? দামে যেমন কাজে তেমন। 10 প্যাকেট চিপস না খাওয়াই আপনি 10টা খেজুর খাওয়ান, 10 প্যাকেট চিপস খাওয়াইলে গ্যাসের রোগী হবে, কিন্তু 10টা খেজুর যদি বাচ্চারে খাওয়াইতে পারেন ওই 10টাই কাজে লেগে যাবে, ঠিক কিনা? খেজুর খেজুর হুজুর, এই খালি ওয়াজ করলে তো হবে না, একটু মেডিসিনের দেওয়ার দরকার আছে। এটা আল্লাহ রসুলের তরিকা, মানে আল্লাহর নবীটা খাইতে বলছেন। তাহলে বুঝতেছেন রসুলের কথা মনে হয় মিথ্যা টিথ্যা আছে। হ্যাঁ, এই বুঝে করতেছেন তো? পৃথিবীতে একজন ব্যক্তি জীবনে কোনোদিন হটকারিতা, মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা, আইব, দোষ, ত্রুটি, খাতা, কোনো ভুল একজন ব্যক্তির নাই, একজন মানবের নাই। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? জীবনে কোনো ভুল নাই, জীবনে তার জীবন নিয়ে কোনো সন্দেহ নাই। যারা করবে তাদের জন্মে ভেজাল আছে। যে তসলিমা নাসরিন একটা মরে গেছে, আচ্ছা মরে যায় কি পাইছে কন্ত, কি হইলটা কি? শেষ পর্যন্ত তো মরে যাওয়া লাগছে না, কি বলে? মরে যাওয়া লাগছে না? আল্লাহর কাছে চলে যাওয়া লাগছে না? তো কি নিয়ে গেল? দুইটা জিনিস নিতে পারে না, 1 নম্বর ইমান, 2 নম্বর আমল। সে কি নিছে? জীবনে বিয়েও বসতে পারে নাই, কারণ পুরুষ মানুষ দেখতে পারতো না বলে বেডি। হেতাই কইতো যে বেডিরা যেমনে দাঁড়ায়, যেমনে পুরুষ মানুষ দাঁড়ায় পেশাব করে, বেডিরা ওইভাবে দাঁড়ায় পেশাব করবে। এর কথা ছিল সমান অধিকার। আচ্ছা আল্লাহ কি আমাদেরকে সমান অধিকার দিছিল? না, আল্লাহ আমাদেরকে সমান সমান দেন নাই, আল্লাহ রসুলও দেন নাই। সৃষ্টিগত ভাবে পার্থক্য আছে, ঠিক কিনা? এটা পার্থক্য সৃষ্টিগত ভাবে। আমাদের কাজ বাইরে বাইরে, তাদের কাজ ঘরে ঘরে। নারী যদি বাইরে চলে আসে তাহলে বিপদ,
এই জন্য আল্লাহ নারীদেরকে ঘরে ঘরে, পুরুষদেরকে বাইরে বাইরে। এটা সৃষ্টিগতভাবে। পুটুর পুটুর বৃষ্টি বাড়তেছে, কি করার আছে? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। না না, জোরে আলহামদুলিল্লাহ। আরো জোরে। আলহামদুলিল্লাহ। শুকর আল্লাহ, শুকর আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? ওয়াজ এই পর্যন্ত রাখলাম, মার পেটে বাচ্চা, পরে আসতেছি। অনেকটা ওয়াজ শোনাই দিয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছে। একদল হাঁস মুসা নবীর সামনে দাঁড়ায় বলতেছে, হুজুর আপনি তো আল্লাহর সাথে কালাম করতে যান, তো আপনি জানেন আমরা তো পানি ছাড়া বাঁচি না, পানির খুব দরকার, বহুদিন আল্লাহ বৃষ্টি বাদল দেয় না, আপনি যে আল্লাহর কাছে বলেন আল্লাহ যাতে বৃষ্টি দেয়। কারা কইছে? হাঁস। জোরে বলেন কারা? হাঁস কি আমরা বানাইছি? ডিমটা বুঝে আমরাই বানাই? হ্যাঁ, এই যে মাঝে মধ্যে ডিমের দাম বাড়ে, কারণটা কি? হঠাৎ করে ডিমের দাম বাড়ে, তার মানে সমস্ত হাঁস আর মুরগি স্টক করছে, ওরা হরতাল করছে যে আমরা ডিম দেবো না, তোরা ডিম পেড়ে খা, না কি বলে? হ্যাঁ, এই যে সিন্ডিকেটওয়ালারা হঠাৎ করে মালগুলি, ডিমগুলি স্টকের মধ্যে জমা করে দিয়ে হঠাৎ কৃত্রিম উপায়ে ডিমের দাম বাড়ায়। এটা আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, জায়গা মতো যা ধরেন, আমরা দায়িত্ব দেন, একবারে বাটাম চালান দিয়ে সব সোজা করে দিন। হ্যাঁ, দায়িত্ব দিয়ে দেন, আমরা আলেমদেরকে দায়িত্ব দিয়ে দেন, দেখবেন যে আমরা একবারে 7 দিনে বাটাম চালান দিয়ে একবারে সব সোজা করে দিচ্ছি। এমন চালান দিব যে বাপের জীবনে এরকম চালান কোনোদিন খাইছে না। ওরা বড় বড় ওই কি বলে স্টক হাউস আছে, এটার ভিতরে ডিম ঢুকাই দিয়ে এরপরে মানে কৃত্রিম ভাবে দাম বাড়াই দিয়ে দিল, বাস হয়ে গেল, দেশে ডিম নাই। মানে বুঝাইতেছে যে হাঁস মুরগি সব ডিম পাড়া বাদ দিয়ে দিচ্ছে। কি মনে হয় আপনাদের, ডিম পাড়া কি বন্ধ হয়েছে? কালকে রাত্রে যেই মুরগা ডিম দিছে, আজকে রাত্রে সেই মুরগা ডিম দিবে, হয়তো 19-20 হতে পারে, কিন্তু 15-20 হবে না, 10-20 হবে না, 19-20 হতে পারে। 100 মুরগার ভিতরে 2টা মুরগা ডিম কম দিতে পারে, কিন্তু 98টা মুরগা ডিম ঠিকই দিবে। তাহলে ডিমের দাম বাড়লো কেন? এই সমস্ত সিন্ডিকেটওয়ালারা এরকম সিন্ডিকেট করে করে আমার দেশের গরিব মানুষ থেকে কোটি কোটি টাকা তারা হাতায় নিয়ে যায়। এগুলি হলো বাংলাদেশের সবচেয়ে বড় শয়তান। এগুলি সব হাজাজি, এগুলির পিটাইয়া বাংলাদেশ থেকে বের করার দরকার। কথা বলেন ঠিক কিনা? সব শয়তান, আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। এগুলোর বাটাম চালান দিলে সব সুযোগ। এরা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে আমাদের কোটি কোটি মানুষকে এরা কষ্ট। প্রিয় উপস্থিতি, বুঝতে অসুবিধা? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। বাজারে যারা ডিম পাড়তেছেন তারা চলে আসেন, ডিম ডুম নিয়ে আসেন। কারণ যারা ঘুরতেছেন তারা দুনিয়ারটা পাচ্ছেন না, আখিরাতেরটা পাচ্ছেন না। বাবা যে আমরা এখানে বসে কিছু সময় বসলে আমাদের লাভ আছে, ঠিক কিনা? আমাদের লাভ আছে। শোনেন, মাহফিল একটা সংগঠন সাজায়, সবাই কিন্তু কোরআন হাদিসের কথাই বলে, কথা ঠিক কিনা? সবাই কিসের কথা বলে? কোরআন হাদিসের কথা বলে। একটা সংগঠন, একটা দরবার, একটা এলাকা, একটা মসজিদ, কোন ব্যক্তি কেন্দ্রিক বা এলাকা ভিত্তিক প্রোগ্রাম সাজানো হয়, উলামায়ে কেরাম আসে, তারা কথা বলে। প্রোগ্রামে কিন্তু হাজী আব্দুল সামাদ ওয়াজ করতেছে না, ওয়াজ কিন্তু ফরিদি সাহেবই করতেছে। আর ফরিদি সাহেব জানে যে কোরআন হাদিস থেকে ওয়াজ করতে হবে, কোরআন হাদিসের বাহিরে যাওয়ার কারো সুযোগ আমাদের নাই, কথা ঠিক কিনা? আচ্ছা বলেন, মসজিদে বসে কি গান গাওয়া যায়? বিড়ি বুড়ি খাওয়া যায়? দু একটা টান টুন দিয়ে বিসমিল্লাহ আউযুবিল্লাহ খাওয়া যায়? সুযোগ আছে না? তাহলে মসজিদে কি কাজ হয়? আল্লাহর জিকির হয়, নামাজ হয়, রোজা হয়, শরীয়তসম্মত। ঠিক মাহফিলেও এরকমই মনে হয়, আমরা আইসা বিসমিল্লাহকে বিড়ি দুটো টান দেখলাম, যে আসেন আপনারাও খান আমরাও খাই, নাকি বলেন? সুযোগ আছে? এরকম কোন সিস্টেম আছে না? কোন সিস্টেম নাই। এখানেও কোরআন হাদিসের বাহিরে কিছু বলার সুযোগ কারোই নাই। সে যেই মতের হোক, যেই দলের আলেম হোক, সবারই একই বক্তব্য থাকবে, কোরআন এবং সুন্নাহ, এর বাহিরে যাওয়ার আর কোনো রাস্তা নাই। এক বাক্যে শেষ। তো খুব মনোযোগ দিয়ে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছে, তো হাঁসের দল এসে বলতেছে যে বৃষ্টি বৃষ্টি নাই, আমাদের খুব কষ্ট হয়, আপনি আল্লাহকে বলেন যে তাহলে আমরা বৃষ্টি দিই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। তুর
পাহাড়ে খোদার সঙ্গে তিনি কালাম করতেন। মুসা আলাইহিস সালাম কালামের জন্য চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কালাম হলো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি, আপনার একদল মাখলুক হাঁস, পানি ছাড়া ওরা চলতে পারে না, কষ্ট হয়। ইয়া রাব্বি, ও বহুদিন হলো মিশরের জমিনে বৃষ্টি হয় না, আল্লাহ বৃষ্টির বড় দরকার, আপনি দয়া করে হাঁসের দিকে তাকায় আমাদেরকে বৃষ্টি দেন। আল্লাহ ডাক দিলেন, মুসা, আমি রাব্বে কারিমের বাজেটে আগামী 1 মাসের জন্য মিশরের জন্য কোনো বৃষ্টি নাই। কি মনে করছেন আল্লাহর বাজেট নেই? হ্যাঁ, আপনি পান খাবেন না চুন খাবেন, আল্লাহর বাজেট দেওয়া। বাঙালি ভারতীয় পাকিস্তানি পান খায়, সারা পৃথিবীতে আর কোথাও পান পাবেন না, সবুরেও পাবেন না, এরাই বেশি খায়। অন্য কোথাও পান খেলে খুব হ্যাঁ কি খাচ্ছে। আবার কোরিয়াতে যায় দেখেন কুত্তা খায়। কুত্তা খায়, কি খায়? কুত্তা খায়, ব্যাং খায়, সাপ খায়, শুয়ের খায়, মানে যত ফাঁসা জিনিস ওরা খায়। কিন্তু চেহারা চকচক করে, চেহারা চকচক, খুব মেধাবী, খুব স্বাস্থ্যবান। দেখলে বিশ্বাস হবে না যে এই ছেলেটা কুত্তার গোশত খাচ্ছে, কিন্তু খুব মেধাবী, ইউনিভার্সিটির ডক্টর, কুত্তার গোশত খাচ্ছে, সাপের গোশত খাইতেছে। ওরা ওইভাবে বড় হয়েছে। আপনাদের সামনে যদি কুত্তা জবাই করে নিয়ে আসা বলা হয়, ভাই রে, আজকে ওই ভারত থেকে একটা বিলাতি কুত্তা আইনা সুন্দর করে জবাই দিয়ে একবারে ফিরাই টেরাই করে কালাবোনা বানাইয়া তোমারে দিলাম, তুমি বিসমিল্লাহ বলে খাও। কোন মুসলমান বুঝ থাকা সত্ত্বেও ওই গোশত জীবনও খাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি বলা হয়, বাইরে ঘুষের টাকা দিয়া গরুর গোশত কিনে আইনা দিলাম, তুমি খাও, মুসলমান খেয়ে ফেলবে। তাই কুত্তার গোশত যেমন হারাম, ঘুষের টাকা দিয়া গরুর গোশত একই রকম হারাম। কথা কোন ঠিক কিনা?